ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব, তারপর সমহর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে যোগ বিয়োগ করব। চলো দেখি। এক সমস্ত 3 ভাগের 1 সমস্ত কিভাবে ভাঙবো? হর যা আছে তাই থাকবে। হর যা আছে পূর্ণ সংখ্যা দিয়ে হর কি করব? গুণ করব। সেই গুণফলের সাথে লব যোগ করব। 3 একে 3 আর একে 4। এটা একই ভাবে 3 4 এ 12 আর একে 13 বিয়োগ 6 দোকানে 12 আর 5 যোগ করলে 17, তাই না? বিয়োগ 4 ভাগের 3। এখন আমরা কি করব? হরগুলো লসাগু করব। হরগুলো তারপরে সবগুলো হর কি করব? সমান, মানে সমহর বিশিষ্ট করব। কি করব? সমহর। এখন দেখি লসাগু কত হয়। 3 4 6 4 এর লসাগু। তো আমরা লসাগু পেলাম 12। কত পেলাম? তোমরা করে দেখবা। সবগুলোর নিচে 12 এখানে কত ছিল? আমি কত লিখেছি? 3 এর কত গুণ? 4 গুণ। উপর থেকে 4 দিয়ে গুণ। 4 4 এ এখানে কত ছিল? আমি কত লিখেছি? কয় গুণ? 3 উপর থেকে 3 দিয়ে গুণ। 3 13 39। এখানে কত ছিল? 6। আমি 12 2 গুণ লিখেছি, তাই না? উপরটাকে 2 দিয়ে গুণ। 17 মানে 34। 4 ছিল, আমি 12 লিখেছি, 3 গুণ লিখেছি, তাই না? 3 লেখা মানে আমরা সমহর মিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। কিসে প্রকাশ করলাম? সমহর মিষ্ট ভগ্নাংশে। এখন শুধু যোগ বিয়োগ করে দিচ্ছি। নাম লসাগু কত? 12 সবগুলোর হর 12 যেহেতু লসাগু কি 12। এখন উপরে কত আছে? 16। এখন উপরে গুলো যোগ বিয়োগ করে দেব। যোগ 39 বিয়োগ 34 বিয়োগ এদিকে যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে কত হয়? 5 হাতে আছে 1 2 4 5 55 বিয়োগ এইটা বিয়োগের এইটাও, তাহলে দুটোটা যোগ করব, চিহ্নটা হবে কিসের? বিয়োগ। এই যে বিয়োগ, এই দুটো কি করব? যোগ। 9 আর 4 কত? 13 3 হাতে আছে 1 3 1 এ 4 বিয়োগ করলে 2 12। 12 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 12 দিয়ে 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? বুঝছো সবাই?